হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে নতুন আলুর দম বানিয়ে দেখাবো কড়াইশুঁটি দিয়ে। এই শীতের সময় কিন্তু কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম খেতে দারুণ লাগে। লুচি, পরোটা, কচুরি, রুটি সবের সাথে, মুড়ির সাথেও ভালো লাগে। তো আজকের আমি নিরামিষ নতুন আলুর দম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো আমি খুব বড় আলু নিইনি, ছোট ছোট আলু নিয়েছি। কিছু কিছু আলু গোটা আছে, যেগুলো একটু বড় ছিল অর্ধেক করে নিয়েছি। আর আমি একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলো দেখো একটু গেঁথে গেঁথে দিচ্ছিলাম, যাতে ভিতরে নুন ঝাল ঢোকে। তো তারপরে আমি একটা প্রেসার কুকারে করে আলুগুলো সিদ্ধ করে নেব। ওই 2-3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো প্রেসার কুকারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর আমি রান্নাটা স্টার্ট করব। আর তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করবে, আর সঙ্গে থাকবে, আর পুরো ভিডিওটা দেখবে। তো তারপরে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এই যে। তারপরে দেখো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম, ওই 1 চামচের মতো একটু নুন দিয়ে দিয়েছি। ব্যাস, এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। 3টে সিটি মেরে বন্ধ করে রেখে দেব। তো তারপরে চলো একটা মশলা রেডি করে নেব। তো বাটিতে করে আমি সামান্য একটু জল নিয়ে নিলাম, দিয়ে তারপরে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে ধনের পাউডার, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, এই মশলা, আর বেশি কিছু মশলা লাগবে না, যেহেতু নিরামিষ রান্না হবে। তো একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি মশলাটা মিক্স করে নিচ্ছি। এই যে মিক্স করা হয়ে গেছে, এটা এখন রাখা থাকবে। আর এদিকে দেখো, যেহেতু কড়াইশুঁটির আলুর দমটা বানাবো, তো কড়াইশুঁটি নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আর 1 টুকরো আদা নিয়েছি। তো এখন আমি টমেটোটাকে এই যে একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। আমি টমেটোটাও গ্রেট করে নেব, আর আদাটাও গ্রেট করে নেব। এই যে টমেটোটা গ্রেট করা হয়ে গেল, আদাটা গ্রেট করে নিয়ে নিলাম। তো তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এরপর সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। সাদা তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আর ফার্স্টেই আমি সিদ্ধ করা আলুটা আগে ভেজে নেব। এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, গোটা আলু, ছোট ছোট আলু। আর এই নতুন আলুর দম কিন্তু ছোট ছোটই নিলে বেশি ভালো হয়, মানে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এর জন্য আমি ছোট ছোট আলুগুলোই নিয়েছি। তো ব্যাস, আলুটা দেখো প্রায় ভাজা হয়ে গেছে। তো এরপর আমি আলুটা তুলে নেব। তো ব্যাস, আলুটা তুলে নিয়েছি। তারপরে সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি ওই কড়াইতে, দিয়ে গোটা জিরে ফোড়নে দিলাম। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি দেখো গোটা গরম মশলা, একটা এলাচ, একটা লবঙ্গ, একটুখানি দারচিনি। ব্যাস, এটা ফোড়নে দিয়ে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপর একটু নাড়াচাড়া করে দেব। নিরামিষ তো ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। তো একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি যে টমেটোটা ঘষে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ব্যাস, টমেটো আর আদাটা যেটা ঘষে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই যে, তো বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে নিলাম। তো দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুনটাই আমি একেবারে দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী যতটা নুন লাগবে আমি দিয়ে দিচ্ছি। যদি লাগে পরে টেস্ট করে তো তখন দিয়ে দেব। তো আমার আন্দাজ মতো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু একটু টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এই যে ভালো করে
কষিয়ে নিয়েছি। এরপর যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, পাউডার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি এবারে খুব ভালো করে ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। ব্যাস, ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এই যে মটরশুঁটিটা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষাবো। তো দেখো অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। নিরামিষের দিনে কিন্তু এরকম আলুর দম রুটি, লুচি, পরোটা, মুড়ির সাথে কিন্তু ভালোই লাগে খেতে, বিশেষ করে শীতের সময়। যেহেতু শীতের সময় কড়াইশুঁটিটা খুব ভালো পাওয়া যায়, তো শীতের সময় কিন্তু নতুন আলুর দম খাওয়ার মজাই আলাদা, তাই না? আর আমার আলুর দম খুব ভাল লাগে, নিরামিষ হোক আমিষ হোক। যেহেতু আজ মঙ্গলবার আছে আমাদের, তো মঙ্গলবার তো ভাত খাই না, তো এর জন্য নিরামিষ আলুর দম বানাচ্ছি। তো ব্যাস, মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই যে দেখো অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে আর খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এরপর আমি যে সিদ্ধ আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুর দমের আলুটা কিন্তু ভেজে রান্না করলে সেই আলুর দমের টেস্ট কিন্তু অন্যরকম হয়। তো আলুটা দিয়ে আবারও খুব ভালো করে একটু কষাবো। এখন আর ঢাকা দেব না, এরকমই থাকবে, এইভাবেই কষিয়ে নেব কিছুক্ষণ। ব্যাস, কষানো হয়ে গেছে, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর আমি জল দিয়ে দিলাম। এই যে আলুগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি, এতটাও সিদ্ধ হয়নি যে আলুর গা থেকে আলু যে নরম হয়ে যায়, মানে আলু ছেড়ে ছেড়ে যায়, ওরকম কিন্তু হয়নি। দেখতে পাচ্ছ আলু কিন্তু একদম গোটা রয়েছে। তো এরকম গোটা গোটা আলুই থাকবে, তবেই ভালো লাগে। আলু থেকে মানে আলুর গায়ের থেকে আলু ছেড়ে গেলে ওইটা কেমন একটা লাগে, যেন দেখতে ভালো লাগে না। তো ব্যাস, এই জল দিয়ে দিলাম, আর জল দেব না। এরপরে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি যাতে ফুটে যায়। এই যে দেখতে পাচ্ছ ফুটে গেছে। আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম ঢাকনাটা খুলে। তো এরপর আমি নুন ঝালটা একটু টেস্ট করে নিচ্ছি। নুন ঝালটা একদম পারফেক্ট আছে। আমার আন্দাজটা মানে ঠিকঠাক থাকে সব সময়, সেকেন্ড টাইম কিছু দিতেই লাগে না, তো সব ঠিকঠাক ছিল। আর আমি দু একটা আলু এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, তাহলে ভালো লাগবে, ঝোলটা একটু ঠিক হবে, তো ভালো লাগবে। এর জন্য বেশি না, দু একটা আলু একটু ভেঙে দিয়েছি। ব্যাস, একদম আলুর দম রেডি। ইন্ডাকশানটা আমি অফ করে দিলাম। দু একটা আলু আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম।
কড়াইশুঁটি আলুর দম, নতুন আলুর আলুর দম একদম রেডি। তো এরপর দেখো উপর থেকে আমি ভাজা জিরে গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু সেন্টটা আরও ভালো হয়, খেতেও ভালো লাগে, তাই না? আলুর দম, ঘুগনি এগুলোতে দেখবে ভাজা জিরে গুঁড়ো দিলে দারুণ সেন্ট বেরোয় একটা। তো ব্যাস, এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আলুর দমটা, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো তারপরে দেখো আমি একটা বাটিতে করে সার্ভ করে দিলাম। তোমরা এরকম আলুর দম খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানাবে, মানে নতুন আলুর দম খেতে কারা কারা ভালোবাসো সবাই কমেন্টে জানাবে। এই যে আজকের আমরা পরোটা দিয়ে খাবো, তো আমি পরোটা আগে বানিয়ে রেখেছিলাম, পরোটার সাথে আলুর দম। তো আমার নিরামিষ আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।